আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমরা আজকে তায়াম্মুম কিভাবে করা হয় তায়াম্মুম আমরা আজকে শিখব। যখন শরীর খারাপ থাকে, জ্বর অনেক বেশি থাকে, ডাক্তারে পানি ব্যবহার করতে যখন বন্ধ করা হয়, তো সেই জায়গাতে আমরা তায়াম্মুম করে নেব। অনেক সময় অনেক দূরের মধ্যে পৌঁছে যায়, পানি পাওয়া যায় নাই, নামাজের সময় হয়ে যায়, তাইলে নামাজ কি ছেড়ে দিতে হবে? হ্যাঁ, জোরসে বলো, নামাজ ছুটি? না, নামাজের ছুটি নেই। সে জায়গাতে আমরা তায়াম্মুম করব। অনেক সময় সফরের মধ্যে যাই, ট্রেনে পানি পাওয়া যায় নাই, অনেক দূরে পৌঁছে যায়, সেই জায়গাতে পানি পাওয়া যায় নাই, সেই জায়গাতে আমরা তায়াম্মুম করব। তায়াম্মুমটা করব কীরকম? তায়াম্মুমের জন্য হচ্ছে তিনটা জিনিস। সর্বপ্রথম হচ্ছে তায়াম্মুমের জন্য হচ্ছে তিনটা জরুরি। সর্বপ্রথম নিয়ত, দ্বিতীয় নম্বর হচ্ছে চেহারাকে মাসা করা, আর তৃতীয় নম্বর হচ্ছে হাতকে মাসা করা। প্রথম নম্বর কি? প্রথম নম্বর বিরিয়ানি খাওয়া তায়াম্মুমের জন্য নাকি? প্রথম নম্বর নিয়ত করা। কি করা? আমি তায়াম্মুম করছি, সেই নিয়তটা দিলের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আমি হোটেলে ঢুকেছি। আমি কোথায় ঢুকেছি? হোটেলে। খিদা পেয়েছে, খাবার খেতে হোটেলে ঢুকেছি। হোটেলওয়ালা এসে জিজ্ঞাসা করছে তুমি কি খাবে? তখন আমি কি বলবো? যা আছে তাই দাও নাকি? যদি ভাত খাবার থাকে তো ভাত বলতে হবে, আমাকে ভাত দাও, ভাত সবজি দাও। বিরিয়ানি খাওয়ার থাকলে কি বলতে হবে? বিরিয়ানি দাও। তো সর্বপ্রথম কি করতে হবে? আমাকে নিয়ত করতে হবে। তুমি ওষুধ জন্য নিয়ত করছো না তায়াম্মুমের জন্য নিয়ত করছো? তো আমরা কি করব? সর্বপ্রথম কথা বলো কেন? আমরা কি করব? সর্বপ্রথম নিয়ত করব। তায়াম্মুম করার জন্য আমরা নিয়ত করব, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যেমন ভাবে আমরা उजू करी, पेशानी के बालों से लेकर के ठोड़ी के नीचे तक, एक कान की लो से दूसरी कान की लो तक पूरा चेहरा धोना। ये पानी में जब वजू करते हैं तो उसी तरह तयम्मुम में मसा करना जरूरी है। এখান থেকে যেখান থেকে চুল বার হয়েছে এখান থেকে নিয়ে এই যে থতনিটার নিচে পর্যন্ত, আর এই যে কানের নরম গোস্ত যে দেখাচ্ছে, इसको लो कहते हैं। क्या कहते हैं? लो कहते हैं। এক কানের লো থেকে দ্বিতীয় কানের লো পর্যন্ত পুরা চেহারা ধোয়া যখন আমরা পানি দিয়ে উজু করি। তো ঠিক তায়াম্মুমে হচ্ছে প্রথম নম্বর আমরা কি জিনিস নিয়ে তায়াম্মুম করব? जो चीज आग से पिघलता नहीं और आग में जलता नहीं, उससे हम तयम्मुम करें। যে জিনিসটা আগুনে গলায় নেই আবার আগুনে জ্বলে নাই, সেই জিনিস দিয়ে আমরা কি করব? তায়াম্মুম করব। কথা বলো, কোকা বলো নাকি? 150 টাকা করে মাসের মাস টাকা লাগছে, লক্ষ্য করবে, খেয়াল করবে। पसीना बहा करके तुमको मकतब में डाला गया है। हर महीना में 150 रुपया करके फीस भरता है घर वाले, आपको सीखने के लिए भेजा है। तो আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা মাটি হোক, ইটা হোক, দেয়াল হোক, সর্বপ্রথম দুটো হাত আমরা এরকম ভাবে মারব। এই যে এখানে একটা খাতা দেওয়া আছে, খাতাতে দেখান দেওয়া আছে, যদি এটা ইট থাকে, মাটি থাকে কি দেয়াল থাকে, এই যে আমরা হাত দুটো এখানে রাখবো। রাখার পর হাত দুটো আমরা সামনের দিকে নেব, আবার পেছনের দিকে নিয়ে কি করব? যদি পাথর থাকে, বালু থাকে, তো আমরা এরকম ভাবে হাতটাকে ঝাড়ে নেব। ঝাড়ার পরও অনেক সময় দেখা যায় যে বালি কাকর ফাকর অনেক সময় আছে, তো কি করব? আমরা আস্তে করে বালিটা ঝাড়ে নেব। ঝাড়ার পর যেমন ভাবে উজুতে আমরা হাতটা পুরা চেহারা ধুই, ঠিক এরকম ভাবে पूरा मुंह আমরা मसा করব, এই थोतनी पर्यंत। जो मर्द हजरत है जिसके दाढ़ी है वो खिलाल कर सकते हैं। खिलाल करना, ये दाढ़ी में इस तरह करके खिलाल करना, औरत के लिए खिलाल तो नहीं है। पूरा चेहरा को मिल लेना एक बार। के बार? 5 बार। एक बार। प्रथम नम्बर नियत करब আমি তায়াম্মুম করছি। দ্বিতীয় নম্বর পুরা চেহারা যেমন ভাবে উজুতে ধুই সেরকম ভাবে হাতটাই মিলবো।
তৃতীয় নম্বর, আবার মাটিতে হোক, ইটাতে হোক, দেয়ালে হোক হাতকে রাখবো। রাখার পর আবার এরকম ভাবে ঝাড়ে নেবো। ঝাড়ার পর এই যে বাম হাতটা দেখতে পাচ্ছি, বাম হাতে 3 আঙ্গুল, বাম হাতে 3 আঙ্গুলটা নিয়ে আমরা ডাইন হাতে 3টে আঙ্গুল থেকে আমরা শুরু করব মাসাটো। এখান থেকে এরকম ভাবে শুরু হবে, এখানে কোহনি লাস্টে পর্যন্ত। আবার হাতকে আমরা ফিরে নিয়ে আসবো। আবার এই যে দুটো আঙ্গুল আছে, এই দুটো আঙ্গুল দিয়ে আমরা পুরো হাতকে এরকম ভাবে মাসা করব। এই একটা হাত হয়ে গেল। দ্বিতীয় নম্বর হাতকে আমরা আবার এই আঙ্গুলের 3টে আঙ্গুলের দ্বারাতে বাম হাতের আঙ্গুল থেকে শুরু করে একদম কোহনি পর্যন্ত। আবার এখানে হাতকে তুলে নিয়ে এই আঙ্গুল দুটাতে পুরো হাতকে আমরা মাসা করব। ক নম্বর হইল? 3 নম্বর। প্রথম নম্বর কি? প্রথম নম্বর নিয়ত করব। দ্বিতীয় নম্বর চেহারা ধোব। तृतीय नंबर द्वितीय नंबर हो पूरे चेहरा को मिलना। और तृतीय नंबर हो दोनों हाथों का मसा करना। শিখতে পারা গেল? বুঝতে পারা গেল? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।